আমার মুখের খিদা লাগছিল তো, তাই আমি খাবারটা খাইতেছি। দেখেন, একদম মিথ্যা বলবেন না। আপনার আমি বুঝতেছি না এই বাড়িতে কি হচ্ছে। আমার অনুমতি ছাড়া যার যা ইচ্ছে তাই করছে। এই কাজটা কি করেছে? দেখেছি। মাকে এই খাবারটা তুই দিয়েছিস? শাশুড়ি আমি খাবার দেই নাই। দেখ, সত্যি করে বল, খাবারটা কে দিয়েছে? তুই ছাড়া আর কে? খাবারটা কে দিয়েছে? আসলে ভাবে আপনি বিশ্বাস করেন আমি দেই নাই। সত্যি করে বল, এই খাবারটা কে দিয়েছে? উফ সোনিয়া, ঘরের মধ্যে তুমি পান্তা ভাত কেন খাচ্ছ? আমি বুঝতে পারতেছি না তোমাকে এইসব কে খেতে দিচ্ছে। আমি কিভাবে মাকে এইসব খেতে দিই? তো তোমার কাজ দিয়ে ব্যস্ত, তুমি তো কখনোই দিবে না। আর রইলো এনায়েত, ও তো আমার পারমিশন ছাড়া কিচ্ছু করে না। বাড়িতে আর কে আছে? কেন এইসব করতে যাবে? ছেলেটা আসেই আমাদের বাড়িতে মেহমান হয়ে 2-3-4 দিন থাকে, তারপর আবার চলে যায়। ও কেন এইসব করবে? দেখো, তুমি চুপচাপ রাখছো কেন? আচ্ছা, তুই কি মাকে এই খাবারটা দিয়েছিস? আমি কেন দিতে যাব? আমি আসছি তোমাদের বাড়িতে মেহমান হিসাবে। আমি কি না? বুঝলাম না, তুমি বারবার আমাকে কেন বলতেছো? আমি একবার বলছি না আমি দেই নাই। আর তাছাড়া এরকম ফাও কাজ করার কি আমার কোনো সময় আছে বলো? তার জিনিস এখান থেকে ওখানে যায় না। আর এত বড় কাজটা কে করবে? মাকে সব সময় আমি খাবার দেই, আর মা খেতে বসার আগে না আমাকে জিজ্ঞেস করে। আর এতদিন হয়ে গেল, আমাদের সংসারে এরকম ঘটনা তো কখনো ঘটে নাই। তুই আসার পর আজকে এই ঘটনাটা ঘটলো। কেন মিথ্যা বলছিস? আর চাষের জন্য আমি তো মাছের মাত্রা নিয়ে আইছিলাম, আর আপনি কইতেছেন চাষের এই পানি বাট্টা। আগেই ধরতে পেরেছিলাম যে কাজটা তুই করেছিস। তোর কত বড় সাহস, তুই আমার বাসায় এসে আমার শাশুড়ির সাথে এরকম একটা কাজ করেছিস? তোর লজ্জা করছি? মায়ের ভালোবাসা। আমার এই মাকে কখনো আমি অবহেলা করিনি, অপমান করিনি, আর ওনার কোনো কিছুতে আমি কমতি রাখিনি। আর তুই যা করছে চাপকে গালগুলো লাল করে দিতাম। নেক্সট টাইম এরকম কাজ যেন আমার বাড়িতে কখনো আমার টাকা এখানে সবকিছু হবে। এইখানে তোমাকে খবরদারি করতে কেউ বলে নাই। তোমার ভাই বলে আমি ছেড়ে দিলাম। কি করবা তোমার ব্যাপার। মেহমানের মতো চলে যাবি, কোনো বিষয়ে কথা বলবি না। তো আজকে আমার মনে হইতেছে আমার সংসারে আসছে। আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ যেন এই বাংলার প্রত্যেকটা কোটি টাকা, 3 কোটি টাকা 1, 3 কোটি টাকা 2, 5 কোটি। কি ব্যাপার আলামিন, তুই এখানে? তোর নাকি আজকে কাজ আছে, তুই নাকি আজকে ব্যস্ত? আরে হ্যাঁ, আমি তো ব্যস্ত আছি। উঠেছিস? আরে আজব ব্যাপার তো, আমি এখানে পাগল হয়ে প্রপার্টিস কেন কিনতে এসেছি তুই বুঝতে পারছিস না? আরে একটা প্রপার্টিস কিনতে আসলে নিলাম, আর সেজন্য তো আমি এখানে এসেছি। এই দুনিয়াতে যে টাকার ব্যাপারে ছাড় দেয় সে হচ্ছে বোকা, আর যে সস্তাতে কিছু কিনতে পারে সেই তো বুদ্ধিমান। আরে আমিও বুদ্ধিমানের এখনই নিলাম শুরু হবে। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একাধিক ব্যাংক কোটি টাকা। আপনারা এখান থেকে বিট শুরু করুন। 1 কোটি 20 লাখ, 1 কোটি 20 লক্ষ টাকা, 1 কোটি 20 লক্ষ টাকা, 1 কোটি 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 1 কোটি 50 লক্ষ টাকা 1, 1 কোটি 50 লক্ষ টাকা 2, 2 কোটি টাকা, 2 কোটি টাকা, 2 কোটি টাকা, 3 কোটি টাকা, 3 কোটি টাকা 1, 3 কোটি টাকা 2, 5 কোটি, 5 কোটি টাকা, 5 কোটি টাকা, 5 কোটি টাকা, 5 কোটি টাকা, 5 কোটি টাকা 1, 5 কোটি। আজকের এই নিলাম অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই নিলামের সকল সম্পত্তি 5 কোটি টাকার বিনিময়ে জনাব দীপ্ত চৌধুরী ক্রয় করেছে। কি করতে এসেছিস তুই? আমাদের মজা দেখতে এসেছিস? এই, তুই 5 কোটি টাকা দিয়ে আমাদের সম্পত্তি কিভাবে কিনবি? তোর পকেটে তো 500 টাকাও নেই। তোকে এত কিছু করে এই ছোট লোকের বাচ্চারা কি কখনো 5 কোটি টাকা চোখে দেখেছে? এই, এটা কোনো গেমস না, যদি 5 কোটি কয়েন দিয়ে কোনো গাড়ি কিনবি, কোনো বাড়ি কিনবি। এটা একটা নিলাম, বুঝতে পেরেছিস? টাকাগুলো দে। এই ব্যাগে পুরো 5 কোটি টাকাই আছে। আমরা গুনে গুনে 5 কোটি টাকা। তুই যে বলেছিলি দীপ্ত গরিব, ছোট লোক, তাহলে এইসব কি? হ্যাঁ বলেছিলাম, আমি বলেছিলাম যে দীপ্ত গরিব, ওর কাছে কোনো টাকা পয়সা নেই। শেষ কয়েকদিনে যা যা ঘটেছে পুরোটাই নাটক ছিল, আর এই নাটকটা আমি আর দীপ্ত দুজনে মিলে সাজিয়েছিলাম। তাহলে শোন কামরুল, আমি তোর কথা বুঝতে পারছি। তোকে তো আমি এটা বলছি না যে তোর ওই গার্লফ্রেন্ডের সাথে তোর সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে হবে। আরে তোর গার্লফ্রেন্ড মানে তো আমারও বন্ধু, তাই না? তোকে যেভাবে বলেছি সেভাবে কাজটা করবি। তুই টাকা পয়সা কিচ্ছু নেই, তুই যে বাইকটা চালাস ওটাও আমি তোকে দিয়েছি, তুই যে জামা কাপড়গুলো পরিস ওটাও আমি তোকে দিয়েছি। আরে দূর, তোর এসবে কোনো কাজ হবে না। দেখবি আমাকে কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম তোমাকে। আর তুমি কি করেছিলে? অসহায় অবস্থায় আমাকে ছেড়ে চলে গিয়ে। তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছিলাম। অবশ্য তুমিও কষ্ট করেছিলে, কিন্তু আমাকে পাওয়ার জন্য না।
একটা সুন্দর তো রাগের মাথায় বলেছিলাম। থাক, আর কিছু বলতে হবে না। আমি অনেক আগেই সবকিছু বুঝে গেছি, যেটা জানা সবকিছু আগেই জেনে গেছি। আসে কেউ নেই, দেয়ার ইজ নো হানি উইদাউট মানি। মানুষ আসলে মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে তার অবস্থান আর টাকা পয়সাকে। আর আমার কাছে যদি 2 টাকা থাকে তাহলে আমি বুঝবো বাস্তবতা কি। আর এই কয়দিন আমি ভালোভাবে বুঝতে পেরেছি বাস্তবতা কতটা। হ্যাঁ, আপনার মেয়ে ছোট মানুষ আমি জানি, কিন্তু আপনি তো আর ছোট মানুষ না। আপনার তো চুল দাড়ি সবকিছু পেকে গেছে, তাহলে আপনি কিভাবে এই ভুলটা করলেন? তুমি আমাকে ভুল বোঝো না। আসলে তোমার সাথে যে খারাপ আচরণটা করেছি, এটা আমাকে ওরা করিয়েছিল, এটা আমি আমার মন থেকে করিনি। যার 2 দিন আগে আমার কাছে টাকা ছিল না, তাই আমাকে হাসির পাত্র বানিয়েছিলেন। আপনার অফিস থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। আজ আমার কাছে অনেক টাকা। শেষবারের মতো তুমি আমাকে আরেকটা বার সুযোগ দাও। আমি তোমাকে কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব। কিসের জন্য ভালো হবে? টাকার জন্য? এইটাই আজ আমি তোমার কাছে সেরা পাত্র। আর 2 দিন আগে আমার কাছে কোনো টাকা ছিল না, তাই তোমার কাছে আমি শুধু ছিলাম অবহেলার মানুষ মাত্র। আজকেও না হয় তোমার কাছে ফল ইন লাভ উইথ সামওয়ান বিকজ অফ মানি। টাকার জন্য কাউকে ভালোবেসো না, কারণ আজ যে ধনী কাল সে ফকির হয়ে যেতে পারে। আর আজ যে ফকির। জি স্যার, বাই, চল।